কাল 17ই আগস্ট বেলা 2টো থেকে 3 ধরন মেয়েদের জন্য দারুণ খুশির খবর। কাল থেকেই ঢুকবে টাকা, আর কোনো বিলম্ব নয়। পরিষ্কার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদি আপনি অন্নপূর্ণা আবেদন করে থাকেন, যদি আপনার টাকা ঢুকে না থাকে, যদি আপনি আগস্ট মাস থেকে টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। না জানলে পস্তাতে হতে পারে আপনাকে। কাল থেকে কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এটা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। কাল 17ই আগস্ট সোমবার বেলা 2টো থেকে 3 ধরন মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আর কোনো বিলম্ব নয়, আর কোনো দেরি নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের পর লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে চালু হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার, যেখানে জুন মাসে কিছু সংখ্যক মহিলা টাকা পেয়েছে। জুলাই মাসে যারা জুন মাসে আবেদন করেছিল, তাদের মধ্যে প্রায় 1 কোটি মহিলা অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পেয়েছে। আর আগস্ট মাসে কোনো মহিলাই টাকা পায়নি, যদিও 1 আগস্ট থেকেই টাকা দেওয়ার কথা ছিল। তবে জুন মাসে যারা আবেদন করেছিল, তাদের অনেকেরই জুলাই মাসে টাকা ঢোকেই নেই, যেখানে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, আবার কারো কারো পেমেন্ট ফেলড হয়েছিল, এমনকি রিজেক্টও হয়েছিল, যার ফলে অনেক মহিলা হতাশায় পড়েছিল। তার পরবর্তীক্ষণেই রিজেক্ট মহিলাদেরকে আন্ডার ইনকোয়ারি করে দেওয়া হয়। এরপরে আগস্ট মাসে কারোর অ্যাকাউন্টেই ঢোকেনি টাকা, যেখানে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার প্রায় 2 কোটিরও বেশি মহিলা আবেদন করে ফেলেছে, তাদের ভেরিফিকেশন করেই তাদেরকে টাকা দেওয়া হবে। তবে মহিলাদের প্রবল চাপ এবং বিভিন্ন জায়গায় আন্দোলন এবং রাজ্য সরকারের এই ভেরিফিকেশন বা বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের জন্য দিতে বিলম্ব হয়, এমন পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে আগামীকাল বেলা 2টো থেকেই ঢুকবে টাকা। প্রথমত টাকা ঢুকবে বলা হচ্ছে যারা জুন মাসে জুলাই মাসে টাকা পেয়েছিল এবং যাদের তথ্য যাচাই হয়ে গিয়েছিল, অর্থাৎ যারা আইসিডিএস কর্মী বা পঞ্চায়েতে যে প্রয়োজনীয় নথিগুলো চাওয়া হয়েছিল, যা দিয়ে অনলাইনে আবেদন করেছিল, সেগুলো জমা করেছিল, এমন মহিলাদের দুপুর 2টোর পর থেকে প্রচুর সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। আবার কিছু কিছু মহিলা তার মধ্যে রিজেক্ট বা বাতিল হয়ে যাচ্ছে, তারা আর কোনোদিনই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। যেমন সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, অঙ্গনারী কর্মী এবং যাদের বিলাসবহুল বাড়ি ছিল। এরপরে যারা যোগ্য এবং যারা আবেদন করার পরে তাদের বরং টাকা ঢোকেনি, আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস ছিল, এমন মহিলাদের তথ্য ভেরিফিকেশনের পর আগামীকাল যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়া তাদেরও হবে বেলা 2টোর পর থেকে। তবে অগ্রাধিকার পাবে যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছিল এবং যাদের পেমেন্ট ফেলড হয়ে গিয়েছিল, যোগ্য ব্যক্তি যারা ব্যাংকের সমস্যাটা দূর করে নিয়েছে বা ঠিক করে নিয়েছে, তাদেরও দেওয়া হবে টাকা আগামীকাল দুপুর 2টোর পর থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী গত 10ই জুলাই পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে 17ই আগস্ট থেকে ধাপে ধাপে টাকা ঢুকবে। তবে সবার কিন্তু একত্রে ঢুকবে না, কারণ রাজ্য সরকারের পরিষ্কার ঘোষণা আগামী 30 আগস্ট পর্যন্ত পুরোপুরিভাবে তথ্য যাচাই প্রক্রিয়া চলতে থাকবে। তাই অধিকাংশ মহিলার টাকা ঢুকবে। বলা হচ্ছে যারা 10ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করেছিলেন, তাদের মধ্যে অধিকাংশ মহিলা যারা তথ্য যাচাই করে ফেলেছে বা ডকুমেন্ট জমা দিয়েছিল, যোগ্য ব্যক্তিদের কাল দুপুর 2টো থেকে টাকা ঢুকবে, যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিল। এবং যাদের কালকে টাকা ঢুকবে না, তাদের দিকে লক্ষ্য রেখে বলা হচ্ছে যাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আটকে থাকবে, আন্ডার প্রসেস দেখাবে কালকেও, তাদের আগামী পরশু বা তারপরে ঢুকতে পারে তবে এই সমস্ত যারা জুলাই মাস পর্যন্ত আবেদন করেছে, তাদের সমস্ত তথ্য যাচাই করা শেষ হবে আগামী 30 আগস্ট। 30 আগস্টের মধ্যে সকলের অ্যাকাউন্টেই ঢুকে যাবে টাকা। তো ফ্রেন্ডস, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, তাহলে অপেক্ষা করুন এবং ব্যাংকে যদি ডিবিটি লিংক ঠিক করে রাখেন, তাহলে আগামীকাল দুপুর 2টোর পর থেকেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন এবং আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা একবারও ঢুকেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।